চ্যানেল কেমন আছে তোমার সবাই? নিশ্চয়ই ভালো আছে। তো ভাবছি এখন মাস্ক পরে রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো এখন বাজে 4টে, লিটারলি 4টে বাজে। তো আমি এখন শ্যুট করছি ভোর 4টে, কারণ আজকের আছে শীতলা পুজো। অ্যান্ড আমাদের এই শীতলা পুজোতে সবাই জল আনতে যায় বাকি করে, আর ভোর মানে সকালবেলায় ফেরে। তো প্রত্যেক বছরের মতো সব বছরই ফেরে যখন, তো সাতটা না 8টা 9টা বেজে যায়। তারা ভাবছি আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো অ্যাকচুয়ালি যারা বাঁকে করে জল নিতে যায় তারা একটা পারফরমেন্স করে, সো এসে রেস্ট নেয় একটা জায়গায়। তো সেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে। ভাবলাম যে ভোরবেলায় বেরোই, এখানে যখন আসে তখন তো দেখা হয়ে যাবে। আর আর হেঁটে হেঁটে যাই, একটু ভোরবেলার দৃশ্যটা দেখা হবে। আর ওরা যেখানে রেস্ট করে, এখানে প্র্যাকটিস করে, যখন পারফরমেন্স মানে ছোটোখাটো অনুষ্ঠান করে, যেটা সবার ভালো লাগে। একটা প্রাইজেরও ব্যাপার থাকে, সো ওটার জন্যই বেরাচ্ছি আমরা। আমি যাচ্ছি আর আমার দুটো দিদি যাচ্ছে। তো বেরানো যাক। তো আগে সব জানতে পারবে ব্লগে। তো ব্লগটা তার জন্য তোমাদেরকে সবাইকে দেখতে হবে, আর খুব মজা পাবে সিরিয়াসলি গাইস। তো ব্লগটা দেখার জন্য, মজা পাওয়ার জন্য প্লিজ একটা লাইক করো। অ্যান্ড কী কী হচ্ছে সব তোমাদেরকে আমি দেখাবো, অ্যান্ড মজা খুবই পাবে, বোর হবে না ব্লগটাতে। তো এখন অনেকটাই অন্ধকার, সূর্য পর্যন্ত এখনো পর্যন্ত ওঠেনি। তো যাওয়া যাক। তো আমরা অলরেডি বেরিয়েও পড়েছি সবে, ঘরের সামনেটুকুই। দেখো পুরো অন্ধকার, একজন দুটো লোক শুধু বেরিয়েছে। শুধু যারা মর্নিং ওয়াকে যায় তারাই যা রয়েছে, খুব তাও নেই, 1-2 লোকের মতো। তো চলো, এই অন্ধকারে আমরা যাচ্ছি এখন যেখানে আমাদের লোকেশন যাওয়ার। আর এই সাইডে আমাদের পুরোনো স্কুল, মানে আমরা যে স্কুলে পড়তাম। দেখো এখন পর্যন্ত চাঁদ রয়েছে আকাশে। আর এই অন্ধকারে ঘুরঘুরে আমরা তো যাচ্ছি। তো যেতে যেতেই ভোর হয়ে গেছে, মানে চাঁদ নেমে সূর্য উঠে গেছে। চলো এখন অলরেডি বাজে 6টা, 6টাও না, 5:30, 5টা 5:30 ওরকম। রাতে বেরোলাম, ভোর হয়ে গেল, মানে সূর্য অলরেডি উঠে গেছে। মানে হালকা হালকা, পুরো যে উঠেছে এরকম না। তো এসেই গেছে সামনে। দেখো একটা সাউন্ড পাচ্ছ, দেখো তোমরা নিশ্চয়, খুব জোরে ধুপ ধুপ করে গানও বাজছে। আর এখানে আমি এটা শ্যুট করছিলাম রেলের, এটা রাস্তাটা, ওটাই এখানে চলে এসেছে, আর কিছুই না। তো দেখো গাইস, আওয়াজটা শুধু দেখো। তো আমরা এসেই গেছি সামনাসামনি। তো চলো যাওয়া যাক। তো কখন বেরিয়েছিলাম আর এখন পৌঁছতে পৌঁছতে দেখো অলরেডি আমার ঘেমে স্নান হয়েছিলাম, অলরেডি সূর্য উঠে গেছে। আর সবাই এক্সাইটমেন্ট আওয়াজটা শুনে। তো আমরা যেখানে আসার কথা আমরা সেখানে এসে গেছি। তো আর একটু গেলেই কি মেন ব্যাপারটা সেটা তোমরা এখন বুঝতে পারবে না, কারণ যতক্ষণ পুরো ভিডিওটা দেখবে ততক্ষণ না বুঝতে পারবে না কি বলতে চাইছি। অলরেডি আমরা এখানে এসে গেছি, লোকরা অলরেডি চলে এসছে বাকি করে জল নিয়ে। এখানে মানে এসে থেমেছে সারাটার পথ হেঁটে হেঁটে। এখান থেকে অনেকটা যেতে হয়, তো খালি পায়ে আসতে হয়, মানে হেঁটে হেঁটে সবাইকে। এবার এখান থেকে আবার অতটা যেতে হয় মন্দির অব্দি, তো অনেকটাই রাস্তা। তো এখানে এসে রেস্ট নিচ্ছি। তো কিছু জিনিসটা এখানে দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা পরে দেখতে পাবে ভিডিওতে। আর দেখতে হলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। তো মজা নিও। সো গাইস, আমরা এখন ঘরে চলে এসেছি। তো এখন বাজে 7টা 18। হাঁপিয়ে গেছি ভাই, আর ভালো লাগছে না, এসে শুয়ে পড়েছি। আর ঘরে অনেক এখন কাজ আছে, জল টল তোলা রয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো এত কিছু বললাম, এত এক্সাইটমেন্ট দেখালাম, এত কিছু দেখালাম, ইউটিউবের মধ্যে হয়ে গেল? ইউটিউবের জন্য আমি একটা ব্লগ শ্যুট করছিলাম, এত এক্সাইটমেন্ট দেখাচ্ছিলাম। না গাইস না, এখনো বাকি আছে আসল। সর্দি হয়ে গেছে। আসল এক্সাইটমেন্ট এখনো বাকি আছে, ধরে রাখুন। আমরা জাস্ট ঘরে এসেছি, একটু রেস্ট নিচ্ছি। আর এই প্রসেসটা এখনো বাকি আছে। এখন ওরা আসবে 8টা বেজে যাবে, ওদের 8টা 8:30। তখন রেস্ট নিয়ে নিই, আবার গিয়ে দাঁড়াতে হবে। তারপরে পুজো টুজো রয়েছে, জল টল তুলে দেখে দেখে পুজো করে মন্দিরে যেতে হবে, অনেক কাজ আছে। তো 12টার আগে সব কিছু। সকালবেলা চা খেয়েছিলাম, জিভ পুড়ে গেছে। তো ওই, আর যারা জল আনতে যায় তাদের তো খুব কষ্ট হয় আমাদের থেকে। তার পুরো এই দিনটা পুরো রেস্টে যায়, কারণ এখান দিয়ে হেঁটে হেঁটে বা গাড়ি করেই যায় এখান দিয়ে মেন কথালি।
এখান থেকে অনেকটাই যায়, জল আনতে যায়, ওখান থেকে আবার পুরোটা রাস্তায় বাকি করে জল নিয়ে হেঁটে হেঁটে আসে, পুরোটা রাস্তা ওদের আসতে হয়, খুব অসুবিধা কষ্ট। সো 8টার সময় তোমার সাথে আবার দেখা হচ্ছে, তো এক্সাইটমেন্টটা ধরে রাখো, মজা তো আসবেই। তো মোটামুটি কয়েকজন লোক আসতে শুরু করেছে, এবছর তেমন কিছু করেনি ভালো, তো যতটুকুই করেছে প্রত্যেক বছর এরমভাবেই হয়, ভালো ভালো করে। তো এর একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছিলাম আগের বছরের, তোমরা কি দেখে আসতে পারো, ওটাও খুব সুন্দর করেছিল, এটাও খুব সুন্দর করেছিল, কিন্তু এবারে বেশি কিছু করেনি। তো এইখানে দেখো, তো এরম খুবই মজা হয়, খুবই লোকজন, কিন্তু এবছর অত লোকও হয়নি, কারণ আসতে ওরা খুব দেরি করেছিল, মিনিমাম ওদের বেজে গেছিলো, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। এমনিতে ওরা রাত্রে চলে আসছে 8টা সাড়ে 8টার মধ্যে, জোর হলে 9টা হয়, কিন্তু এবার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সব কিছু কমপ্লিট হতে হতে 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, আমার অবস্থা এতক্ষণ খারাপ। এখন 9টা বাজতে যায়, এরা এখনো পর্যন্ত এসে পৌঁছানোটা কখন ধরে দাঁড়িয়ে রয়েছে, আসবে বলে দেখবো। আমি হেঁপে গেছি। এখন 9টা, সিরিয়াসলি 9টা বাজতে যায়, 9:30 থেকে ডালা নেবে, জানি না কিভাবে নেবে, কি করে নেবে, কিছু খাইনি, সবে একটা খালি পেটে চপ খেলাম, আর কি বলবো, খিদের চোটে এসে যে আমি কিছু করবো তারপরেও এসে গেছে, এখানে খাবো নাকি দৌড়ে দৌড়ে দেখতে যাবো, কখন আসবে কেনি, আসবে, স্নান করবো, পুজো দিতে যাবো, মানে ডালা দিতে যাবো, ওখানে লাইন, কখন 12টার আগে গ্যাস জ্বালিয়ে, মানে গ্যাসের কাজ করে না, 12টার পর থেকে পুজোয় বসে গেলে আর তুমি গ্যাস জ্বালাতে পারবে না, আমি জানি না, মনে হচ্ছে আমি আজ অভুক্ত থেকে যাবো। কখন আসবে সিরিয়াসলি, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরছিল, আমি ঘরে চলে এসে বলছি যে এলে আমাকে ভাই ফোন করে ডাকিস, আমি জানি না, আমার অবস্থা খারাপ। তো এসেই গেছে, তো গানের আওয়াজে কতটা শুনতে পাচ্ছি জানি না, কিন্তু তোমরা চলো দেখো। তো এরকম প্রত্যেক বছরই হয়, ভালো হয়, কিন্তু এবছর প্রাইজের ব্যাপারও থাকে প্রত্যেক বছর, কিন্তু এবছর ছিল না, তাই জন্য অতটাও মনে হয় করেনি তেমন, ঠিক জানি না, বলতে পারবো না। The wonder of power base, the king of the kings. MTV Mix. Can't I say?
দেখো ঘরে এসে গেছে, ঘর অব্দি কাঁপছে। ও মাই গড, ওরা ও পুরো কাজ কাঁপছে। কি বলবো গাইস, ভাই কেটে দাঁড়ানো যাবে না, পুরো ঘর মানে পুরো কেঁপে গেছে। আমরা যখন গাছে হট করে যখন বাজিয়ে উঠেছে না, পুরো দোকানে যা যা ছিল সব কেঁপে উঠে যায়। আর ওখান থেকে বলে যে টালির কাছ থেকে সরে আসে, বাইরে নিচে যে স্লিপ খায়। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, মজা হলে নিশ্চয়ই করো। অ্যান্ড আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে সানটান করে পুজো দিতে যাবো। তো এই ব্লগটা এই পর্যন্ত, তোমার সাথে দেখা হয়ে